নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনের ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। করে দেখাবো পুঁটি মাছের ঝাল। দেখতেই পাচ্ছ এখানে আমি ছোট ছোট পুঁটি মাছ বাজার থেকে কেটে এনে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে একটা কড়াই বসিয়ে মাছগুলো আমি ভেজে নেব। আর আজকে রান্নাটার রেসিপি হলো পুঁটি মাছের ঝাল। তোমরা পুঁটি মাছের ঝাল চচ্চড়িও বলতে পারো। আমি এটা পুঁটি মাছের ঝাল মানে একটু ঝাল ঝাল করে খাবো। পুঁটি মাছটা যেহেতু মিষ্টি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। চলো করে দেখাই কিভাবে আমি রান্নাটা করি। দেখতেই পেলে আমি এখানে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে 5 মিনিটের মতন মেরিনেট করে রেখে দেবো। তারপরে কড়াইতে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে নেব। পুঁটি মাছের ঝাল করতে গেলে একটু তেল বেশি লাগবে। আমি আমার আন্দাজ মতন দিয়ে নিয়েছি, তোমরা কিন্তু তোমাদের আন্দাজ মতন দিয়ে নেবে। মাছগুলো আমি ভেজে নেব এক এক করে। সব মাছ একসাথে দেবো না, অল্প অল্প করে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সব মাছগুলো তুলে নেবো এক এক করে। আগেরগুলো আমি তুলে নিয়েছি, এবার এক এক করে কড়াই থেকে সব মাছগুলো আমি তুলে নেব। মাছ ভাজা তেলেই আমি একটু তেল দিয়ে নিয়েছি। এরপর একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো আলুগুলো কেটেছি আলু ভাজার থেকে একটু বড় বড়। এর মধ্যে একটু আলুগুলো ভেজে তারপর আমি মশলাটা দিয়ে নেব। এবার আমি আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলো আমি এখন একটু হালকা করে ভেজে নেব, যাতে জল দেওয়ার সময় বেশি জল দিতে না হয় আর সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আদা পেঁয়াজ রসুন আর টমেটো যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে নেবো 1.5 চামচের মতন। এই চামচে 1.5 চামচের মতন আমি দিয়ে নেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে নেব পরিমাণ মতন লবণ, দিয়ে নেব জিরের গুঁড়ো 1 চামচের মতন, 1 চামচের একটু কম জিরের গুঁড়ো দিয়ে নিলাম। জিরের গুঁড়ো 1/2 চামচের মতন। যেহেতু এটা ঝাল ঝাল করবো তাই জন্য 1 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। আর রং আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। দিয়ে নেব হলুদের গুঁড়ো 1/2 চামচের মতন। ভালো করে এবার সব কিছু মিশিয়ে নিয়ে জল দিয়ে নেব। জল দিয়ে নিলাম। এবার আমি একটু জল দিয়ে নিলাম। দিয়ে ভালো করে একটু ফুটে আসলেই আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি আমি এর মধ্যে একটু সর্ষে আর একটু সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা দেবো। এই মশলাটা কষানো হয়ে যাওয়ার পর তারপরে দেবো। কারণ হচ্ছে যেহেতু সর্ষে বেশি ফোটানো যাবে না, দিতে হবে। যেই দেখবে মশলাটা একটু জল দেওয়ার পর কষানো হয়ে গেছে তখন এই সর্ষে বাটাটা একটু দিয়ে নেবে। পরিমাণে কম দেবে, যে যেরকম খেতে ভালোবাসো। আমি একটু পরিমাণ মতন দিয়ে নিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এরপর এর উপর দিয়ে এই কাঁচা টমেটোগুলো দিয়ে নেব। দিয়ে এরপরে এই মাছগুলো ভাজা মাছগুলো সব দিয়ে নেব। একটু ফুটিয়ে নেব, ভালো করে নাড়িয়ে একটু ফুটিয়ে নেব। নিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এখন আমি ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেব। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম। ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে নিলাম, যে দেখতে ভালো লাগে বলে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে কালকে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।